মামা শোন, তুই না এখানেই দাঁড়িয়ে থাক, কোথাও যাবি না। আমি গ্রামের লোকেদের ডেকে আনি, বুঝেছিস? এর মধ্যে যদি রানীমাদের কিছু হয়ে যায়? মামা তুই তোর বড় মাকে ডাক, প্রার্থনা কর যেন ওনাদের কিচ্ছু না হয়। আমি আসছি রে মামা, তুই এখানেই থাক। হ্যাঁ, এখানেই থাক। বড়মা, আমি এখন কি করব? ও বড়মা, দেবী, 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 এ কি অঘটন ঘটনা ঘটে গেল দেবী? দেবী, মানুষ তার ভবিষ্যৎ দেখতে পায় না, তাই সে জানতেও পারে না পর মুহূর্তে তার সঙ্গে কি ঘটতে চলেছে। এটাই হলো সংসারের নিয়ম, আর এই নিয়মকেই নিয়তি বলে। তাহলে দেবী, নাটোরের রানী আর তার বড় বৌমার কপালে কি লেখা আছে? দেবী, তাহলে কি মৃত্যুই ওদের কপালের লিখন? মৃত্যু? তোরা ভুলে যাস না, যাদের মৃত্যুর কথা তোরা বলছিস তাদের সামনে দাঁড়িয়ে আছে আমার প্রিয় পুত্র বামা। রক্ষা কর বাবা, রক্ষা কর। তোমরা কোনো চিন্তা করো না রানীমা, তোমাদের কিচ্ছু হবে না। আমার বড়মা তোমাদের কোনো ক্ষতি হতে দেবে না। খুব কষ্ট। কিচ্ছু হবে না, কিচ্ছু না, কিচ্ছু না। রক্ষা কর বড় মামা, বড় মামা, বড় মামা কেন হয়ে গেছে? রানীমাদের রক্ষা করো, রানীমাদের রক্ষা করো। বড়মা, রানীমাদের রক্ষা করো। বড়মা, বড়মা গো, রক্ষা করো মা, রানীমাদের রক্ষা করো। বড়মা, বড়মা গো, রক্ষা করো মা, রানীমাদের রক্ষা করো। ঝড়ের দাপটে পথ চলা যাচ্ছে না তো। তারাপীঠের মন্দির তো অনেক দূর। বড় ভুল করে ফেলেছি গো। অন্নদার কথায় বামাকে তারাপীঠের মন্দিরে পাঠানো মোটে উচিত হয়নি আমার। বাবা তারাপীঠের মন্দিরে গেলে কোনো না কোনো অনর্থ ঠিক হয়। উতলা হয়েও না গিন্নি, তারা মা আছেন, তিনিই রক্ষা করবেন। আমার মন যে মানছে না গো, মন মানছে না আমার। বামার বিপদের আশঙ্কা বড় অস্থির লাগছে। শান্ত হও, শান্ত হও, পা চালিয়ে চলো। জয় জয় মা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, আমার বাবাকে রক্ষা করো। বড়মা, বড়মা, রানীমাদের রক্ষা করো। বড়মা, রানীমাদের রক্ষা করো। বড়মা, রানীমাদের রক্ষা করো, রক্ষা করো বড়মা। বড়মা, বড়মা, রানীমাদের রক্ষা করো। বড়মা,
এ কি রানীমাদের একই অবস্থা? ঝড়ে গাছ ভেঙে পড়েছিল রানীমাদের উপর, সেই দেখে আমরা লোক ডাকতে ছুটেছিলাম। গাছ ভেঙে পড়েছিল, কিন্তু সে গাছ সরালো কে? কি আশ্চর্য! রানীমা, 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 তুমি বড় বাবা, ও বড় বাবা, বড় বাবা, কি আমি এখানে পড়ে আছি কেন? আমার তো কিছুই মনে পড়ছে না। ও ওঠো মা, ওঠো ওঠো, আমি ধরছি, ওঠো আস্তে, সাবধানে। আমার বড় ক্লান্ত লাগছে। রানীমা, আপনার কিছু মনে পড়ছে না? মনে পড়ছে তো, খুব ঝড় হচ্ছিল, আর তার মধ্যে একটা বড় গাছ আমাদের, কিন্তু আমাদের বাঁচালো কে? সেটা তো আমারও ওই একই প্রশ্ন রানীমা। এই অসাধ্য সাধন কি করলো? বাবা, 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 তুমি জানো আমাদের কে বাঁচিয়েছে? জানি না তো। আমি তোমাদের বাঁচাবো বলে চোখ বন্ধ করে পরমার কাছে প্রার্থনা করছিলাম। এই মামা, শোন শোন এদিকে। মামা, তবে কি স্বয়ং তারা মা তোর ডাকে সাড়া দিয়েছেন রে? বাবা চরণ, তাহলে কি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার বড় মা আমাদের রক্ষা করেছেন? জানি না গো, আমি কিচ্ছু জানি না। আগে আমি অন্নদার বাবা। রানীমা, আপনাদের ওপর দিয়ে খুব ধকল গেছে। এই মতাবস্থাতে আপনাদের এগিয়ে যাওয়া ঠিক হবে না। বরং আমার বাড়িতে একটুখানি জল বাতাসা খেয়ে জিরিয়ে নিয়ে তারপর নয় আপনারা যাত্রা করবেন। আমিও খুশি হব। আমার বাড়ির সামনেই। না না, এখন আর কোথাও বিশ্রাম নেব না, অনেকটা পথ যেতে হবে তো আমাদের। রানীমা, দয়া করে গরিবের ঘরে একটু পায়ের ধুলো দিন। আপনাদের একটু জিরিয়ে নেওয়া দরকার। হ্যাঁ রানীমা, উনি ঠিক কথাই বলেছেন। তাছাড়া আজ যে অবস্থা, আজ মনে হয় আর কঙ্কালীতলা যাওয়া হবে না। মা না টানলে আর যাবো কি করে? রানীমা, রানীমা, একটিবার চলুন না আমাদের বাড়িতে। না না, আমরা সবার ঘরে যেতে পারি না। চলো না গো রানীমা, অন্যদের দিদিরা এত করে যখন বলছে তখন চলো। নায়েব মশাই, বামাচরণ যখন বলছে তখন তো যেতেই হয়, চলুন। এই পালকি পালকি তোলো, পালকি তোলো, পালকি। মহাবীর